ঘর ভর্তি ময়লা আবর্জনা, স্যাঁতস্যাঁতে মেঝেতে জন্মেছে ছত্রাক, আর এর মাঝেই একটি ছোট্ট খাটের উপর পড়ে আছে সত্তরোর্ধ্ব এক প্রবীণ নারীর নিথর পচে যাওয়া দেহ। গা শিরে ওঠা এই নির্মম ঘটনাটি হয়েছে রাজধানী ঢাকার মিরপুরে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে উঠেছে ক্ষোভের ঝড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বাবা মায়ের দেখভালের জন্য কি কোনো আইনি বাধ্যবাধকতা আছে? আইন না মানলে সন্তানদের কি শাস্তি হতে পারে? চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। ঘটনার গভীরে যাওয়ার আগে একটু জেনে নেওয়া যাক মিরপুরের ঠিক কি হয়েছিল। পল্লবী থানার পুলিশ গত রোববার যখন মিরপুরের ওই ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে, ততক্ষণে তাতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ বলছে, ফ্ল্যাটটি এতটাই নোংরা ছিল যে সুস্থ মানুষের পক্ষে সেখানে থাকা অসম্ভব। ওই বৃদ্ধা তার ৪০ স্কুল শিক্ষিকা মেয়ের সাথেই থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা কারো সাথে মিশতেন না। মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়ে যখন নার্স ডেকে আনেন, তখন জানা যায় বৃদ্ধা অনেক আগেই মারা গেছেন। ময়নাতদন্তে তার শরীরে এমনকি চোখেও পোকা পাওয়া গেছে। এই ঘটনার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃদ্ধার এক ছেলেকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে সরিয়ে দিয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ও আইনি কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে সরকার। আমাদের সমাজ ও সংস্কৃতিতে সাধারণত সন্তানরাই বৃদ্ধ বয়সে বাবা মায়ের দেখাশোনা করেন। ২০১৩ সালে বাংলাদেশ সরকার একটি বিশেষ আইন পাশ করে, যার নাম পিতা মাতার ভরণ পোষণ আইন ২০১৩। আসুন জেনে নিই এই আইন অনুযায়ী একজন সন্তানের আইনি বাধ্যবাধকতাগুলো ঠিক কী কী। ১. প্রত্যেক সামর্থ্যবান সন্তানকে তার পিতামাতার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সঙ্গ এবং সেবা প্রদান সহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে হবে। ২. আইনে স্পষ্ট বলা আছে, ভরণ পোষণ নিশ্চিত করার জন্য সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে একই স্থানে বসবাস করতে হবে। ৩. বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে কোনো বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও আলাদা থাকতে বাধ্য করা যাবে না। ৪. চাকরি বা অন্য কোনো যৌক্তিক কারণে সন্তানরা যদি দূরে থাকেন, তবে নিয়মিত তাদের খোঁজ খবর নিতে হবে, দেখা সাক্ষাৎ করতে হবে এবং নিয়মিতভাবে যৌক্তিক পরিমাণ টাকা পয়সা পাঠাতে হবে। ৫. যদি পিতামাতার একাধিক সন্তান থাকে, তবে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ওই ভরণ পোষণের দায়িত্ব বন্টন করে নেবেন। এই আইনের আরেকটি চমৎকার দিক হলো, কোনো কারণে বাবা মা যদি জীবিত না থাকেন, তবে তাদের অনুপস্থিতিতে নাতি নাতনিদের উপর দায়িত্ব বর্তায় তাদের বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির দেখাশোনা করার। এখন প্রশ্ন উঠতে পারে, কোনো সন্তান যদি এই আইন অমান্য করেন বা বাবা মায়ের প্রতি অবহেলা করেন, তবে তার ঠিক কী শাস্তি হতে পারে? আইন অনুযায়ী এটি একটি আমলযোগ্য এবং জামিনযোগ্য অপরাধ। কোনো সন্তান যদি এই আইনের কোনো ধারা লঙ্ঘন করেন, তবে তাকে অনূর্ধ্ব ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে অনূর্ধ্ব ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় পরিবারের অন্য সদস্যদের বাধার কারণে সন্তানরা বাবা মায়ের দেখভাল করতে পারেন না। এই আইনের কিন্তু সেই দিক থেকেও নজর দেওয়া হয়েছে। যদি কোনো কারণে স্বামী, স্ত্রী, সন্তান বা অন্য কোনো আত্মীয় এই আইন বাস্তবায়নে বাধা দেন বা অসহযোগিতা করেন, তবে অপরাধের সহায়তাকারী হিসেবে সেই ব্যক্তি একই শাস্তি অর্থাৎ ১ লাখ টাকা জরিমানা বা ৩ মাসের জেল ভোগ করবেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ এই আইন প্রসঙ্গে সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত যুগান্তকারী একটি আইন। তবে শুধু আইন থাকলেই হবে না, ব্যাপক প্রচারণার মাধ্যমে এই আইনটি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। পাশাপাশি আইনটি কঠোর প্রয়োগের মাধ্যমে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করাও জরুরি। আর তা না হলে মিরপুরের মতন এমন ধিক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা অসম্ভব। শিক্ষা কিংবা পদের অহংকার তখনই অর্থহীন হয়ে যায় যখন একজন মানুষ তার জন্মদাত্রী মায়ের ন্যূনতম মর্যাদা দিতে ব্যর্থ হয়। মিরপুরের ঘটনাটি আইনি ব্যবস্থার চেয়েও আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়কে বেশি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আইন শাস্তির ভয় দেখাতে পারে, কিন্তু বাবা মায়ের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ আসতে হবে নিজের ভেতর থেকে।